এতগুলো প্রাণকে হত্যা করার পরে পৈশাচিক হাসিনা বলেছিল লাল রং মেখে নাকি শহীদরা শুয়ে আছে রাস্তায়। সেই তাজা রক্তকে লাল রঙে আখ্যায়িত করতে চেয়েছিল যেই সরকার, সেই সরকার আজকে দেখি ভারতবর্ষের শুভেন্দু দাদা হুঙ্কার দেয় সেই আপাকে খুব শীঘ্রই শাহজালাল বিমানবন্দরে দেখতে চায়। এটা কোন সরকারের আমলে? সেই সরকারের আমলে যারা 2013 সালের 5ই মেতে ছিল নির্যাতিত। গত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি এই দেশকে পরিচালনা করতে, কিন্তু এমন কোন হুঙ্কার কিন্তু ভারতীয় সরকার দিতে পারে নাই। আজকে আমরা দেখছি তাদের কাঁধে ভর করে ভারতকে হুঙ্কার দিতে যে সেই পৈশাচিক হাসিনাকে তারা ফিরাতে চায়। আমরা বলবো এটি বর্তমান সরকার বিএনপির ব্যর্থতা। তারা সেটিকে দাঁত ভাঙা জবাব দিতে পারে নাই বলে আজকে ভারত থেকে এইসব হুঙ্কার আমাদেরকে শুনতে হয়। কিন্তু নাগরিক সমাজ, বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক তারা কিন্তু বসে নেই। তারা এই 5ই আগস্ট ঘটিয়েছিল, ঠিক 5ই মেতেও সেই মৌলবীরা, যাদেরকে আমরা বলি মৌলবাদ, যাদেরকে আমরা বলি জঙ্গি, সেই জঙ্গিবাদ যাদেরকে আখ্যায়িত করি, তারাই কিন্তু সূচনা করেছিল। সেই সূচনায় 5ই আগস্টের বিজয় এসেছে। আমরা বলে দিতে চাই, যদি বর্তমান সরকার নিজেদেরকে জনগণের সরকার, জনতার বৈধ সরকার হিসেবে মনে করে, তবে এই বিচারহীনতার বাংলাদেশ, 5ই মের যে গণহত্যা, সেই গণহত্যাকে অবশ্যই তারা বিচারের আওতায় নিয়ে আসবে। আর যদি তারা বলতে চায়, তারা নাগরিক সমাজকে বুঝাতে চায় যে আমরা জনগণের সরকার না, তবে আমরা ধরে নিব এই বিচার হয়তোবা হবে না, কিন্তু জনগণ এর বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ বার্তা, জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরকে সাধুবাদ। আজকে 5ই মে শাপলা চত্বরের সেই হত্যাযজ্ঞকে স্মরণে রেখে তারা আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদের প্রতি ধন্যবাদ রেখে সর্বশেষ বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা বিচারহীনতার বাংলাদেশ, এই জনতার সরকারকে দেখতে চাই না। অতি শীঘ্রই এই 5ই মের শাপলা চত্বরের বিচার দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।